সময় দান করলে সবচেয়ে বেশি নাকি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদদাকু, তোমরা দান করবে, আর তাসাদদাক, তুমি দান করবে, আনতা শাহী শাহী ওয়াতামালু বিমা তাকসাল ফাদলা। একটা যখন তোমার কাছে অবস্থান করবে, চারটা অবস্থা যখন তোমার কাছে থাকবে, এই সময়ে যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নাকি পাবে। এক, তুমি সুস্থ। দুই, তুমি অর্থের প্রতি লোভী। তিন, তুমি অর্থের চিন্তা ভাবনা করো। চার, দান করলে কমে যাবে, এরকম একটা পরিস্থিতি তোমার মধ্যে বিরাজ করছে। এই সময়ে যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে। পৃথিবীর মুসলিম পুরুষ নারী, তোমরা যদি এই অবস্থায় দান করতে পারো তাহলে তোমাদের সবচেয়ে বেশি নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ ভেবে বসলেন, অবস্থাতে যদি সম্ভব হয় তাহলে কি করে দান করবে? আপনি যেভাবে বলছেন সবাইকে দান করতে হবে, সবাই তো দান করতে পারবে না, টাকা না থাকলে কিভাবে দান করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামালু ফি বাইতিন নাস, মানুষ মানুষের বাড়িতে কাজ করবে, তারপরে যেটা পাবে যেটা মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে পেয়েছে সেখান থেকে দান করবে এবং নিজে উপকৃত হবে। একটু বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা দিন মজুর, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, যারা মানুষের বাড়িতে কাজ করে খায়, তাদেরকে দান করতে হবে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, অসহায় মানুষকে সহযোগিতা করবে। একটা লোক ভ্যান নিয়ে যাচ্ছিল, ফেটে গেছে, আপনি ধরে পার করে দিলেন, অসহায় মানুষের সহযোগিতা করবেন, এটাই হলো দান। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এটা যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মানুষ তার আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। মানুষ তার আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় সুবহানাল্লাহ বললে ধানের নেকি হয়, তবে তাকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে ধানের নেকি হয়, ওয়াকুল্লি তাহমিদাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ধানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে সাতকার নেকি হয়, মুনকারে মন্দ কাজের নিষেধ করলে সাতকার নেকি হয়। এইভাবে বলতে বলতে আল্লাহ রাসূল বলছেন, সাদাকা, তোমাদের স্ত্রী মিলন দানের নেকি হয়। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে বসলেন, আল্লাহর নবী, এটা কেমন কথা হলো? ইয়াদুর রাজুল শাহওয়াতাহু ওয়া হুয়া ফি আজ, মানুষ তার স্ত্রীর কাছে যাবে আর ওইটাতে নেকি হবে, এটা কেমন কথা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মতামত কি? এই কাজটা যদি হারাম উপায়ে হতো তাহলে পাপ হতো কিনা? সাহাবীগণ বললেন, তা তো সহজ কথা, হারাম উপায়ে হলে তো পাপ হবেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা হারাম উপায়ে হলে পাপ হয় তা হালাল উপায় হলে নেকি হবে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দান করার জন্য অনুরোধ জানিয়ে বলতে যাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়ামিন ইসবুহু লিবাদতিহি, প্রত্যেক দিন সকালে যেখানে আদম সন্তান সকাল করে, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। একুল আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে কতটুকু দান করলো তুমি তার কতটুকু পূর্ণ করে দাও। আল্লাহ যে কতটুকু দান করলো তুমি তার কতটুকু পূর্ণ করে দাও। একজন বলেন, আল্লাহুম্মা লিকুল্লি মুনফিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও।